পাক হইতে আমি আয়াত শরীফ তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। দয়ালু দাতা বলছেন যে কুল, এর মানে আল্লাহ বলছেন মেহবুব নবী তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, জগৎবাসীকে জানাও যে আল্লাহকে পেতে চাও, আল্লাহর মেহবুবিয়ত লাভ করতে চাও, আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, আল্লাহকে যদি আপনা বানাইতে চাও, তো আল্লাহ বলছেন নবী পাককে, নবী গো তুমি বলো দুনিয়ার লোককে কে ফাত্তাবিউনি, প্রথমে ইত্তাবায়ে রাসূল করো, প্রথমে আকা মাওলার पैरवी করো। সোজা কথা, আল্লাহকে যদি রাজি করতে চাই তো প্রথমে রাসূলুল্লাহকে রাজি করতে হবে। আর যাদের প্রতি নবী পাক রাজি ওদের প্রতি কিন্তু আল্লাহ রাজি, আর যাদের প্রতি রাসূল আল্লাহ রাজি নেই ওদের প্রতি আল্লাহ কখনো রাজি হবে না। আমরা কত বড় কিসমতওয়ালা যে আমার নবীর শান ও শওকত মান মর্যাদা যে সব কিছু ওনার কাছে। আব চলো যেমন মাজমা সেরকম বক্তব্য, যেন কথাগুলো বুঝে নিতে পারো। আচ্ছা এখানে বলো, দিল তো বলবে সবারই, আল্লাহ জমি তো তুমি বানিয়েছো, আসমান তো তুমি বানিয়েছো, দুনিয়া তো তুমি বানিয়েছো, পৃথিবীতে তোমার বান্দা বান্দীকে তুমি পাঠিয়েছো, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব তুমি বানিয়েছো। তো আল্লাহ এটা কেমন কথা যে তোমাকে রাজি করার পূর্বে তোমার নবীকে রাজি করব? এটা কেমন? खुदा मालिक तो तू है, सब तो तेरी मुट्ठी में, तू खालिक व मालिक तो खुदा, ये कैसा तूने ऐलान कर दिया कि मुझको राजी करने से पहले मेरे मुस्तफा को राजी करो। এটা কেমন কথা যে তুমি মালিক আর তোমাকে রাজি করার পূর্বে তোমার নবীকে রাজি করব? মানে সব তো তুমি বানিয়েছো, আল্লাহ বানিয়েছে। আব চলো ভাইরা ছেলেরা মা বেটিরা ভেঙে ভেঙে বুঝো, হযরতে আদম নিজের বেটার সাথে কথা বলছেন, কে উনি? তো হযরতে শীস আলাইহিস সালাম। তো হযরতে আদম পৃথিবীর বুকে প্রথম মানব রূপে এসেছিলেন। তো হযরতে আদম নিজের বেটাকে বলছেন যে বাপুরে, আল্লাহর যখন নাম লিবে বেটা, তো আল্লাহর নামের সঙ্গে নামে মুহাম্মাদি লাগিয়ে দিও। হযরত আদম নিজের বেটাকে বলছেন, শীস আলাইহিস সালামকে। তখন আমাদের নবী জগতে আসেননি, তখনকার কথা। হযরতে শীস আলাইহিস সালাম বলেন, আব্বা জান আপনি তো আল্লাহর নবী, আপনি আদম শফিউল্লাহ, তো আপনার নাম লাগাতে বলছেন না, আল্লাহর নামের সঙ্গে নামে মুহাম্মাদি কেন বলছো? হযরতে শীস বলছেন যে আপনি তো আদম নবী, আদম শফিউল্লাহ, তো আপনার নাম লাগাইতে বলেন, নামে মুহাম্মাদি কেন লাগাইতে বলছেন? তো হযরতে আদম নিজের বেটাকে তখন বুঝাচ্ছেন। তো কি বলে বুঝাচ্ছেন, খুব ধ্যান দিয়ে কথাটি মনে রাখবেন, ভুলিয়েন না। হযরতে আদম বলেন, এই লাডলা দুলারা শীস শুনো, আল্লাহ যখন আমাকে মাটির পুতলা বানালেন, আমার দেখার শক্তি ছিল না, বলার শক্তি ছিল না, চলার শক্তি ছিল না, আমি মাটির পুতলা দাঁড়িয়েছিলাম, কারণ আমার মধ্যে আল্লাহ তখন রুহু দেননি। তো আল্লাহ যখন রুহু দেয়নি আদমের ভিতর, তো হাত পাও নড়বে না, কথা বলতে পারবে না, মাটির পুতলা দাঁড়িয়ে আছে।
ওই সমাতে যখন মাটির পুতলা তৈরি হইল হযরত আদমের, আর ওর মধ্যে আল্লাহ যখন রূহু দিচ্ছে তো রূহুটা বেরিয়ে চলে গেল, আবার রূহুকে আদমের ভিতরে দিচ্ছে, ফের কিন্তু রূহু বেরিয়ে চলে যাচ্ছে। এর মানে হযরতে আদম জীবিত হচ্ছেন না। তৃতীয় মার্তাবা রূহু বলছে কি আল্লাহ তোমার আদমের ভিতর তুমি দিচ্ছ আমাকে, আর আমি বেরিয়ে চলে যাচ্ছি, কারণ একটাই, আদমের ভিতর যে এত অন্ধকার, আমি যে বসবো কোথায় জায়গাই খুঁজে পাচ্ছি না বলে আমি ওর মধ্যে থাকতে পারি না। তখন আল্লাহ আমাদের দয়ার নবীর এক টুকরা নূর নিলেন আর আদমের ভিতরে ছাড়লেন। তারপরে যেমনই রূহুকে যাওয়া হলো, রূহু কিন্তু বেরিয়ে আসলো না। তো আল্লাহ বলছেন কে রূহু अब तो निकल जा, अब क्यों नहीं निकलता है? तो रूहू बोलছে खुदा कायनात के आलो एक तरफ और आदम के अंदर की आलो एक तरफ, সারা জগতের আলো একদিকে আর আদমের ভিতরকার আলো একদিকে। এখানে বক্তব্যটা স্পষ্ট বোঝা গেল যে যদি আদমের মধ্যে আমাদের দয়ার নবীর একটুক নূর না দিতেন তো রূহু জাগা করত না, আর রূহু যদি জাগা না করত তো আদম জীবিত হইত না। আদম যদি জীবিত না হতো তো মা হাওয়া তৈরি হতো না, আর মা হাওয়া যদি তৈরি না হতেন তো দুইজনের বিয়ে হতো না, আর দুইজনের বিয়ে যদি না হইতো কে মা তো সুলতান মৌলভী এঠে জালসা কইতো না। যা কথা ঠিক না বে ঠিক বলছো না কেন বাবা, তোমার কথা ওখান থেকেই তো এসছে। তো হযরত আদমের ভিতরে আমার আপনার দয়ার নবীর নূর গিয়েছে, তারপরে আদম জীবিত হয়েছে। তো আমরা কত বড় কিসমতওয়ালা যে আমার নবীর সাদকাতি আদম জীবিত, না তো হতো না। अब ওখানে একটু আর গুরুত্বপূর্ণ কথা বলে দিই। আল্লাহ আদেশ করেছিলেন ফেরেশতাগণকে, প্রথম পারাতি লেখা আছে আল্লাহ তাআলা আদেশ করলেন कि सजदा करो, काके तो ले आदम, आदम की फसाजदू, सबने सजदा किया इल्ला इबलिस, किंतु इबलिस सजदा करलो ना, इनकार करे दिल। तो আল্লাহ তাআলা বলছে যে একে জান্নাত থেকে টাইনা আর বাহিরে ফেলে দেন। আগে কিন্তু জান্নাতি ছিল আজাজিল, আর যখন আদমকে সাজদা করতে বলল আর করলো না তো আল্লাহ ওকে জান্নাত থেকে টাইনা বাইরে ফেলে দিলেন। তো ফেরেশতাগণ বলছে কি আল্লাহ আদমকে সাজদা করলো না বলে ওকে জান্নাত থেকে বাইরে মানে? তো আল্লাহ তাআলা বলছেন যে সে কথা নয়, আদমের পেশানিতে আমার মাহবুবের নূর চমকেছে, আমার হাবিবের নূর চমকেছে। আমি আমার হাবিবের সম্মানের জন্য একে সাজদা করতে বলেছি, ও অহংকার করলো, ইনকার করলো, তাই ওকে জান্নাত থেকে টেনে ফেলে দেওয়া হলো। এবার আপনারাই বলুন ছেলেরা, দুনিয়াতে থাকা জান্নাতের মধ্যে ছিল আর আমাদের নবীর নূরকে তাজিম করতে ইনকার করলো, আল্লাহ ওকে টাইনা জান্নাত থেকে বাইরে ফেললে। अब যদি সুলতান মৌলভী সাহেব বাহিরে থেকে ইনকার করে তো ভিতরে কেমন করে যাবে? একটা প্রশ্ন জাগবে। যারা বাহিরে ইনকার করে ওরা ভিতরে কি করে যাবে? ভিতরে ছিল নূরে মুহাম্মাদিতে, ইনকার করলো তোকে টেনে বাহিরে করে দেওয়া হলো। अब দেখো মা, একটা কথা আরো বেরিয়ে আসে যে আমরা দুরূদ পড়ছিলাম এখানে, যখন হযরত মা হাওয়া তৈরি হলো তো দেখতে বেটি খুব সুন্দরী। তো হযরত আদম তাকিয়ে তাকিয়ে মা হাওয়ার দিকে দেখছেন। তো মা হাওয়ার দিকে দেখছেন তো আল্লাহ বলছেন কে রোক, খবরদার হাওয়া के करीब नहीं जाना, दूर रहो। আল্লাহ বলছেন হযরত আদমকে যে দূরে থাকো, হাওয়ার নিকটবর্তী যেও না। আল্লাহ তাআলা বলছেন আদম যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করেছো তুমি হাওয়ার নিকটে যেতে পারবে না। হযরত আদম বলছেন আল্লাহ আমার কাছে কি আছে কি নাই,
সবই তুমি জানো আমি কি জিনিসের মোহর দিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আদম তোমাকে সোনা চাঁদি হীরা মতি কিচ্ছু লাগবে না, তুমি আমার মেহবুবের প্রতি আমার আখেরি নবীর উপরে 11 মার্তবা দুরূদ পড়ো, সেটাই তোমার বিয়ের মোহর। আমাদের নবীর প্রতি 11 বার দুরূদ পড়েছেন হযরতে আদম, তারপরে বিয়ের কিন্তু মোহর হয়েছে। বলেই আমরা খুব নাজ করি আর নিজের কিসমতের প্রতি অহংকার করি। সত্যি আমরা ভাগ্যবান যে আমরা আখেরি নবীর উম্মত হয়েছি। ভাইরা বাপেরা আমার, শুধু এটাই নয়, চলুন একটু কার আগে। আব হযরতে আদম বলছেন যে এবার আমি চোখ খুললাম, জীবিত হইলাম, তো চোখ খুলে দেখছি তো আরশে আজমে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, আর ওর পাশে দেখছি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। আমি জান্নাতের দরওয়াজাতে দেখছি তো নবীর নাম। জান্নাতের ভিতরে গেলাম তো জান্নাতের গাছের পাতায় পাতায় দেখছি তো নবীর নাম। জান্নাতের দরওয়াজাতে নবীর নাম। ফারিস্তাগণের চোখের পারাতে দেখছি যেন নবী মুস্তাফার নাম। হুরগণের সিনাতে দেখছি যেন নবী মুস্তাফার নাম। আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ জান্নাত তো তুমি বানিয়েছো, জান্নাতের দরওয়াজাতে তোমার নবীর নাম কেন? জান্নাতি গাছ তো তুমি বানিয়েছো, তোমার নবীর নাম কেন? আরশে আযম তো তুমি বানিয়েছো, তোমার নবীর নাম কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বানাইবের কাম আমি বানিয়ে দিয়েছি, কিন্তু মালিক আমি আমার নবীকে বানিয়েছি। আমার বানাইবের কাম বানিয়ে দিয়েছি, কিন্তু মালিক আমি আমার নবীকে বানিয়েছি। আর যে মালিক হবে ওরই কিন্তু নাম লেখা হবে। তো আল্লাহ যদি জান্নাতের মালিক রাসূল আল্লাহকে বানিয়ে দেয়, তো আল্লাহর বান্দা বান্দির কিছু করার নাই, আল্লাহর মর্জি, আল্লাহর ইচ্ছা। अब এখানে এটাও বোঝা গেল যে যখন জান্নাত বানিয়েছেন আল্লাহর মালিক রাসূল আল্লাহ, তো নবী পাকের আদেশেই কিন্তু জান্নাত যেতে হবে, আর ওনার দামান ধরেই কিন্তু জান্নাত যেতে হবে। নাই তো উপায় নাই, কোনো মতে যেতে পাওয়া যাবে না। আপনি আমার বাড়ি যাবেন, আমার দরওয়াজাতে আমি পয়সা আছি, তো আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না যে বাড়ির ভিতরে যাব কি যাব না, আর আমি বসতে যাব আর আপনি পাকা মুখ করে ঢুকে যাবেন, জবরদস্তি তো বের করবে না, দুর্দান্ত বের করবে যে মালিক পয়সা আছে এটা, আর তুই না বুঝলে আমার বাড়ি চলে যাবে, জিজ্ঞাসা করতে হবে। তো যাই হোক বেরাদার ভাইরা বাপেরা আমার, তো সত্যি আমরা কিসমতওয়ালা, আমরা আখেরি নবীর উম্মত। আর চলুন বেরাদার, আমাকে এমনই একটা বক্তব্য বলতে বলা হয়েছে যে সব জায়গাতে ওই ধরনের বক্তব্য হয় না, কিছু কিছু জায়গাতে হয়। তো আমি বলে দিচ্ছি, আমাকে বলা হয়েছে যে হযরত আলী শেরে খোদা নবী পাকের জামাই আর সাইয়্যিদা খাতুনে জান্নাতের বিয়েটা কি করে হলো, কিভাবে বিয়েটা হয়েছে। তো কথাটা হচ্ছে যে ওনাদের বিবরণ খুব লম্বা চওড়া, যার শেষ নাই। এখন ওনাদের বিয়ের বিবরণ বলতে বলেছে, এর পিছনে উদ্দেশ্য কি আছে ইনশাআল্লাহ আমি বুঝতে পারছি যে কিসের জন্য প্রস্তাবটা রাখা হয়েছে। তো সত্যি যিনি বলেছেন উনি অনেক চিন্তা ভাবনা করেই বলেছেন। কথাটা হচ্ছে, ধ্যান দাও মা বেটিরা বোনেরা,
कि हजरत माँ फातिमार बिये नबी पाकेर छोट बेटी हजरत आलीर संगे হয়েছে। तो हजरत आलीर संगे যখন বিয়ে দুনিয়াতে হয়নি तो हजरत आली शेरे खुदा नबी पाकेर दरबारे বিয়ের প্রস্তাবটা রেখেছিলেন। तो বিয়ের প্রস্তাব রাখলেন, কিন্তু দয়ার নবী বলেছিলেন কি আলী, তুমি যখন বিয়ে করতে চাইছো তো একটা মেয়ের প্রয়োজন আছে, তুমি কোথাও মেয়ে তলাশ করেছো বা তোমার পছন্দ আছে? তো হযরত আলী শেরে খোদা বলছেন কি হ্যাঁ হুজুর আমার একটা পছন্দ আছে বলেই আপনার কাছে। নবী আমার বলছেন যে জলদি বলো ওই কিসমতওয়ালী মেয়েটাকে যাকে তুমি পছন্দ করেছো। হযরত আলী বলতে চাইছেন আর ভয়ে কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে যে আমি বলবো তো বলবো কেন, মানে নবী পাকের বেটিরই কথাটা বলবে। চিন্তা ভাবনা করতে করতে উনি বলেই ফেললেন कि आका বলে দিচ্ছি হুজুর, যদি ভুল হয়ে যায় তো আপনি ক্ষমা করে দিয়েন। তো ঠিক আছে বলো। তো হযরত আলী শেরে খোদা বলছেন যে আমি আপনার ছোট বেটির কথা বলছিলাম, অর্থাৎ হযরত মা ফাতেমার কথা। বলতে যা সময় লাগে হযরত আলীকে বলে দিয়ে কিন্তু উনি রাস্তা ধরলেছেন, ওখানে দাঁড়িয়ে নেই। তো নবী আমার বলছেন আলী দাঁড়াও, তুমি বিয়ের প্রস্তাব রাখলে তো হ্যাঁ বা না কিছু একটা উত্তর তো নিবে। তো হযরত আলী বলছেন আকা পরে উত্তরটা দিয়ে, মানে দিল বলছে যে যা করো যে কাম হয় না আল্লাহই জানে কি হবে, বলে আমি চলে যাই। কিন্তু নবী আমার বলছেন যে দাঁড়াও, এখন বিয়ের প্রস্তাব রাখলে তুমি তো এখনই রেজাল্ট নিয়ে যাও। হযরত আলী শেরে খোদা ফির নবীর কাছে আসলেন। দয়ার নবী মুস্তাফা জানে রহমত বলছেন আলী তুমি যা বুঝেছ ঠিকই বুঝেছ, তোমার বিবাহ আমার ছোট বেটির সঙ্গে জান্নাতের মধ্যে বিয়ে হয়ে গিয়েছে। তোমার সঙ্গে আমার ছোট লাডলি বেটির বিয়ে জান্নাতের মধ্যে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা কাজী হয়ে পড়িয়েছে। হযরত আলী আর মা ফাতেমার বিয়ে প্রথম জান্নাতে হয়েছে, আর পড়ানে ওয়ালাকে তো স্বয়ং আল্লাহ, আল্লাহ নিজেই কাজী হয়ে পড়িয়েছেন। তো জান্নাতি বিয়ে আর ফির পড়ানে वाला আল্লাহ। তো বেরাদার যিনি বলতে বলেছেন আমার মন বলছে যে এখন যে মৌলভী সাহেবরা বইলা বাড়াইছে যে ডোনেশন নিও না, বিয়েতে এটা নিও না, খুব জোরে জোরে বইলা বাড়াইছে। তো জোয়ারে এগুলা কিছু আছে না নাই? তো নবীর বেটির বিয়ে হয়েছে তো অবশ্যই জানতে পারবো কিছু লেনদেন হয়েছে কিনা। কথা তো ঠিক, কিন্তু খুব ভালো জায়গাতে প্রস্তাব রেখেছে। কিন্তু এই যে আমি সবটাই খুলে বলছি, মা বোনেরা মুখস্থ করে নাও। এবার যে ছেলেরা বিয়ের কথা বলবে তো যেটি বলবো কিনা ওইটি টানে দিয়ে হাত বাকি আর কিচ্ছু দিয়ে যখন শুনবে তো ওইটি টানে দিতে। তো যখন বিয়ে হলো বেটি হযরত আলীর সঙ্গে, তো নবী আমার বিদায় দেয়নি বেটিকে। গ্রামের লোক বলছে যে হুজুর মেয়ের বিয়ে দিলেন তো বিদায় দেন বেটিকে। আকা মাওলা বলছেন না, আলী আমার বাড়িতেই বড়, আলী আমার উঙ্গলি ধরে চলতে শিখলেন। এখন যে বিয়ে দিলাম আমার মেয়ের সঙ্গে, ওর জন্য আমি একটা নতুন বাড়ি বানাবো, তারপরে আলীর বিদায় হবে। তো নতুন বাড়ি হলো, अब জামাই বেটিকে বাপু দানে দিবে রাসূলুল্লাহ। তো কি দানে দিবে? আকা মাওলা সরওয়ারে কায়নাত চুপচাপ বসে আছেন। বন্ধুগণেরা, মা বেটিরা বসে থাকতে থাকতে যেন সময় চলে আসছে বিদায় কি দাওয়াত। নবী আমার একটা খেজুরের গাছকে এইভাবে ইশারা করলেন
খেজুরের গাছকে ইশারা করে যেমন যেমন উংলি টানছেন নবী পাক, খেজুরের গাছের পাত খেজুরের গাছ থেকে ছুটে ছুটে নবী পাকের কদম তলে। উনি যে গাছে উঠা পাত কাটবে সে কথা নয়, ইশারা করলেন খেজুরের পাত চলে এলেন। এবার আমি আপনি যদি কোনো পাতকে ইশারা করি তো আসবে? কখনো আসবে না। পাত এলো, এবার নবী আমার হাতিয়ার নিলেন আর খেজুরের পাতকে মা বেটিরা একদম ছোট্ট ছোট্ট করে কাটছেন নবী পাক বসে বসে। তো সাহাবাই কেরাম বলছেন, আকা এত মেহনত কিসের জন্য, কি করবেন এত জিরা জিরা করে পাত কেটে? তো দয়ার নবী বলছেন যে আমি জামাই আর বেটির জন্য বিছানার গদ্দি বানাবো আর বালিশও বানাবো। আমাদের দয়ার নবী খেজুরের পাতকে একদম জিরা জিরা করে নিজের হাতে কেটে কেটে বিছানের গদ্দি এবং বালিশও বানিয়েছে। আর খেজুরের পাতের জায় নামাজ নিজের হাতে নবী পাক বুনিয়েছেন আর বলেছেন যে এই জায় নামাজ দানে দিব আলীকে, এতে আমার ফাতেমাও নামাজ পড়বে, এতে আমার জামাইও নামাজ পড়বে। আর সুলতান মৌলভী সাহেব যখন বেটির বিয়ে দিল তো 72 ইঞ্চির একটা টিভি দিলে, এলসিডি দিলে, যে আমার জামাইও দেখবে আমার বেটি লাতি লাতি না ওরাও দেখবে। মানে জামাই বেটি জাহান্নামে যাওয়ার টেনশন নাই, তোরা কি আমি সব দিয়ে দেবো, যা মানে রাস্তাই দিয়ে দেবো, খুঁজে বাড়ি দেবে, এই হাল হবে। এইভাবে দিয়েছেন। আজকাল যদি এরকম কক্ষি দান দিতে চায় যে চাতার পাঠ দিব, চাই নামাজ বুনিয়ে দেব, আমার তো মনে হচ্ছে যে যাকে দিতে আমি আর থাকবো ওটা ভালো, পাকিস্তান চলে মানে এমন দেশে যাবো যে এইসব দানেরই না হয়। তো বিরাদার ভাইরা বাপেরা বলার উদ্দেশ্য এটাই যে সব কিছু ভাইরা মা বোনেরা নিজের হাতে আছে। আপনি যেমন করবেন তেমন আপনাকে সওয়াব পাওয়া যাবে। ভালো মন্দ সবই আমরা বুঝতে পারছি যে কোনটা ভালো আর কোনটা মন্দ। 50-60 বছর 70 বছরের জীবনের জন্য মানুষ অনেক কিছু করছে, বাড়ি ঘর গাড়ি ইটা উটা জমি কিনা, আর দেখতে দেখতে সব পড়ে থেকে ও কবরে যে শুয়া সব থেকে যাচ্ছে দুনিয়াতে। তাই এমন কাজ করে যাও, এমনই কাজ করে যাও পৃথিবীর বুকে যে তুমি কবরে চলে যাবে ফিরবি তুমি সওয়াব পাবে। কবরে তোমাকে শুয়ে চলে আসবো তবু তুমি সওয়াব পাবে, আমাকে কবরে রেখে চলে আসবে তবু আমি সওয়াব পাবো। এইরকম কাজ করে জগৎ থেকে যাও। তো কাজগুলো কি? যে আমি মরে যাব তবুও সওয়াব পাবো। কাজগুলো হচ্ছে যে একটা গরিব দুঃখীর ছেলে আরবিক শিক্ষা দীক্ষা করছে, মাদ্রাসাতে আছে, খুবই কমজোর,
আল্লাহ আমাকে টাকা পয়সা দিয়েছে, আমি ওই ছেলেটার লেখাপড়ার খরচ করছি, ওর পিছে খরচ করে ওকে একটা আলিম বানিয়ে দিলাম। তারপরে আমার ইন্তিকাল হয়ে গেল, আমি চলে গেলাম। যতদিন ও ছেলে আলিম থাকবে আর ইসলামের সেবা করবে, পড়াইবে, আমি সওয়াব পাবো। উফের একটা আলিম বানিয়ে দিয়ে চলে গেছে, পড়িয়েছে ছাত্রকে, তো কেউ তো একজন আলিম হয়েছে। ফের ওই ছেলে যতদিন পড়াবে ফের কিন্তু আমি সওয়াবটা পাবো। মানে এই সব নেকি লাইফ টাইম কোনোদিন কমে যাবে না। মসজিদ আছে, দেখছি যে এটা জিনিস কম আছে, ওটা আমি দিয়ে দিলাম। মসজিদ আবাদ হচ্ছে, মসজিদে আজান হচ্ছে, আমি চলে গেছি কবরে, কিন্তু সওয়াবটা কিন্তু আমি পাচ্ছি। এই ধারণার নিয়ম কানুন করে যদি যাই তো জীবিত থাকাও নেকি, কবরে যাওয়াও নেকি। আর এই পথে যারা চলবে সত্যি জান্নাত ওদের জন্য অনিবার্য আছে। জান্নাতি অপেক্ষা করবে যে কবে। প্রমাণ আমি করছি, ধ্যান দাও। কত মর্যাদা, কত সম্মান নবী পাকের। দয়ার নবী যখন আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছিল, হযরতে জিবরিল আমিন আল্লাহর আদেশে নবী পাকের কাছে আসলেন। ऐसा দেখছেন হযরতে জিবরিল ফেরেশতাগণের সরদার আমাদের দয়ার নবী আরাম করছেন। হযরতে জিবরিল উনি নবী পাকের দিকে দেখছেন আর ভাবছেন, আল্লাহ কেমন করি নবী পাক তো আরাম করছেন, চোখ দুটি হিলাবো তো বেহুরমতি। আল্লাহ আমি কি কইরা জানাবো নবী পাককে, আর কি করে উনাকে জাগাবো? হযরতে জিবরিল আমিন বলেন, আল্লাহ তুমি বলো, তুমি আমাকে পাঠিয়েছো, তোমার নবীকে নিয়ে যাব 7 আসমান উপরে, তোমার সাথে আমার নবীকে আমি কি জিনিসে বানিয়েছি বলো তো? তো জিবরিল আমিন বলছেন যে আল্লাহ তোমার নূরে। আর জিবরাইল তোমাকে কি জিনিসে বানিয়েছি বলো? তো জিবরিল আমিন বলছেন যে তোমার নবীর নূরে। মানে আমাদের নবী আল্লাহর নূরে, আর জিবরাইল আমিন আমাদের নবীর নূরে। শুধু জিবরিল বলে না, तमाम ফেরেশতা, জমিন আসমান, সূরজ চাঁদ সিতারা সব কিন্তু আমার নবীর নূরে সৃষ্টি হয়েছে। আর নবী পাক স্বয়ং আল্লাহর নূরে। আল্লাহ বলছেন যে এবার বলো জিবরিল, তোমার ঠোঁট দুটি কি জিনিসে বানিয়েছে? তো জিবরাইল আমিন বলছেন যে আল্লাহ কাপুরে। তোমার ঠোঁট কাপুর আর আমার নবী সারাপা আমার নূর। এই জিবরাইল তোমার কপাল চোখের পাতা আর ঠোঁট আমার নবীর পায়ের তলাতে লাগাও, আমার নবী তোমাকে চোখ খুলে দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পায়ের তলা কার? তো আমাদের নবীর। ঠোঁট লাগাবেন কে? তো জিবরিল আমিন। পায়ের তলা কার? তো আমাদের নবীর। কপাল লাগাবেন কে? তো জিবরাইল আমিন। পায়ের তলা আমার নবীর, আর চোখের পাতা লাগাবেন হযরতে জিবরাইল। লাগাইলেন, নবী আমার চোখ খুলে দেখলেন। অনেক কথা আছে এখানে, ওদিকে আমি যাই না। যেই বক্তব্যটা বলার জন্য বললাম, ওই জিবরাইল আমিন নবী পাককে যখন জান্নাত ঘোরাচ্ছিলেন মা বোনেরা, তো জান্নাতের মধ্যে রাসূল আল্লাহ দেখছেন
আদম নবীর চেয়ার, ইব্রাহিম নবীর চেয়ার, ইসমাইল নবীর চেয়ার, তাম নবীর চেয়ার কিন্তু জগমগ জগমগ করছে। আর আমাদের নবী নিজের চেয়ারখানা দেখতে পাচ্ছেন না। দয়ার নবী মুস্তাফা নজর দড়িয়ে দেখছেন তামাম নবীর কুরসি চেয়ারখানা জান্নাতের মধ্যে, আর নবী মুস্তাফার চেয়ারখানা যেন জান্নাতের দরওয়াজা। নবী মুস্তাফা সাজদাতে পড়লেন আর বলছেন, আল্লাহ তুমি আমাকে তামাম নবীর সরদার বানিয়েছো, তুমি আমাকে হাবিবাল্লাহ বানিয়েছো, তামাম নবীর চেয়ার জান্নাতের মধ্যে, আমার চেয়ারখানা কেন দরওয়াজা? আল্লাহ বলছেন, ইফারাসিকা ইয়া মুহাম্মদ, এই আমার হাবিব তুমি সাজদা থেকে মাথা উঠাও। যে জান্নাতের মধ্যে সমস্ত নবীর চেয়ার, আমাদের নবীর চেয়ার দরওয়াজায়। আল্লাহ তাআলা বলছেন, নবী গো এমন জায়গাতে তোমার চেয়ার রেখেছি, কে জান্নাতে যাবে তুমি দেখতে পাবে, আর কে জাহান্নামে যাবে সেটাও তুমি দেখতে পাবে। নবী গো তোমার উম্মতির মধ্যে যদি কেউ জাহান্নামে যায় আর তুমি দেখতে পাবে, দেখার পরে বলা তোমার কাম যে আল্লাহ এটা উম্মত আমারই, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, বলা তোমার কাম, আর ক্ষমা করে দিয়ে জান্নাতি করা আমার কাম। রাসূলুল্লাহ আবার সাজদায় পড়লেন, আর সাজদায় পড়ে বলছেন যে আল্লাহ সব নবীর চেয়ার জান্নাতের ভিতরে থাক, আমারটা এখানেই থাক, এই জায়গাতেই নিব, কারণ আমার প্রত্যেক দিওয়ানা দিওয়ানিকে আমি জান্নাতি করতে চাই। তো কত আমাদের উনি ভালোবাসেন যে আমরা জান্নাতে যাব, তো খুশি হবেন নবী মুস্তাফা। আর যদি আমরা দোজখে চলে যাই তো কষ্ট পাবেন দয়ার নবী। ভাইরা বাপেরা বন্ধুগণের আমার, যা কিছু পেয়েছি আমরা সব নবী পাকের সাদকাতি পেয়েছি, উনি ছাড়া উপায় নাই। তো বলেন তো দেখি যে হযরতে নূহ নবীর সাফিনা কাস্তি যখন নদীতে ডুবতে যাচ্ছিল, তখন হযরত নূহ নবী বলছেন যে আল্লাহ এই তুফান থেকে আমার কাস্তিকে তুমি বাঁচিয়ে নাও, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওসিলাতে। তখন উনি ওসিলা দিয়েছেন। এতে স্পষ্ট বোঝা গেল যে সব শেষে নবী পাক এসেছেন, কিন্তু আল্লাহ উনাকে সর্বপ্রথম তৈরি করেছেন। বলেই তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে আমাকে রাজি করতে চাও তো আগে আমার নবীকে রাজি করো, আমাকে আপনা বানাইতে চাও তো আগে আমার নবীকে আপনা বানিয়ে নাও। বলেই মা বেটি বোনেরা সব কিছু যদি ভুলে যাও, কিন্তু নবীর কোনো মতেই ভুলতে হবে না, কারণ যে ঈমানের মোকাম্মল ঈমান হওয়া, পূর্ণ ঈমান হওয়ার স্পেশাল শর্ত হচ্ছে নবীর মোহাব্বত। বাপ চাইতো বেশি নবীকে ভালোবাসতে হবে, মা চাইতো বেশি নবীকে ভালোবাসতে হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আছে। উনি খুব মিজাজি, খুব রাগাল লোক। তো নবী পাক বলছেন যে উমর কতটা আমাকে ভালোবাসে। হযরত ইয়া রাসূলুল্লাহ আমার বাপ মা থেকেও আপনাকে বেশি ভালোবাসি,
বলে এখনো পূর্ণ মুমিন হতে পারোনি। জান থেকে আর প্রত্যেক মানুষের সবচাইতে প্যারা নিজের জান। যখন বললেন যে আমার জান থেকে বেশি আপনাকে मोहम्मद वाला आले सैयदना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम खुदा के दीन का चर्चा कभी भी हम न छोड़ेंगे। खुदा के दीन का चर्चा कभी भी हम न छोड़ेंगे। नबी के नात का नगमा कभी भी हम न छोड़ेंगे। खुदा के दीन का चर्चा कभी भी हम न छोड़ेंगे। नबी के नात का नगमा कभी भी हम न छोड़ेंगे। जो करना है तू कर ले जा, कभी भी हम न छोड़ेंगे। नजदी जिक्र आका का, ओ नजदी जिक्र आका का कभी भी हम न छोड़ेंगे। नबी के नात का नगमा कभी भी हम न छोड़ेंगे। सुभान अल्लाह, सुभान अल्लाह। ब्रदर, আমি যেহেতু কালিমি পীর সাহেবের মুরিদ, হুজুর সৈয়দি মুর্শিদি মসরুর আহমদ কালিমি চিস্তি মাসুদ মিয়ার আব্বা জান উনার মুরিদ, তাই বিরাদার সময় সময় নিজের পীর মুর্শিদকে স্মরণও করতে হয়। একবার বলো তো সুবহানাল্লাহ। কালিমি थे कलीमी है, कलीमी ही रहेंगे हम। कलीमी थे कलीमी है, कलीमी ही रहेंगे हम। मेरे मसरूर का नारा, मेरे मसरूर का नारा कभी भी हम न छोड़ेंगे। नबी के नात का नगमा कभी भी हम न छोड़ेंगे। बिरादरान इस्लाम, মা তখন কোনো রাস্তা থাকবে না, কিচ্ছু করতে পারবো না। কিছু তো আছে, তো নিষেধ।
এত সুন্দর। আর জায়গা জায়গা বাপু ময়লা খেয়ে বেড়াচ্ছে, এত সুন্দর পাখি আর ফির ময়লা খেয়ে বেড়াচ্ছে। বেরাদার আর কি দেখলেন যে আরবিতে বাপু ওর পরে আরবি লেখা আছে পাখির। ঘুরে যখন নবী পাকের বাড়ির দিকে যাচ্ছেন তো কি বল দরওয়াজা পর্যন্ত পৌঁছেছেন হযরত আলী। আর দূর থেকে নবী পাক বলছেন নিষেধ করেছিল যে দেখে চলে এলে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক বাড়ি দিয়েছেন আর ভিতরও যাননি হযরত আলী, দরওয়াজা অবধি এসেছেন। আর নবী পাক বলছেন নিষেধ করেছিলাম তবু তুমি যে সব দেখে চলে এলে আলী। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ দেখা হুজুর গো, কিন্তু কিছু বুঝতে পারলাম না। লোকটা যে ঘাসের বোঝা উঠাইতে পারে না ওকে ছেড়ে দেওয়া উচিত, ফের কেন ঘাস কেটে কেটে ওই বোঝা দেওয়াবে? দয়ার নবী বলছেন আলী গো, এমন জামানা আসবে যে মানুষের দৌলত হবে, ফির ভি দৌলতের পিছে ভেগে বেড়াবে। দৌলতের কমই নেই আর চাইবে যে আরো আরো। এরকম দেখতে পাওয়া যায় না? অনেক দেখতে পাওয়া যায়। এক এক লোকের দৌলত এত আছে নিজেও কইতে পারবে যে কত আছে, পেট পাঠালি কইবে যে কত জায়গাতে কি আছে। আর যখন কেউ ওর কাছে যাবেন কি খবর, কোনটা খবর ভালো, তো সারা দুনিয়া নিয়ে ও তো খবর ভালো হবে না, তো ওর খবর ভালো নেই। আর ঠিক ওরকম দেখতে পাওয়া যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আর যে আমি দেখলাম প্রথম কুয়া থেকে পানি উঠছে, নিচের কুয়াতে পড়ে না, পড়োশিকে পানি দেয় না, শেষ কুয়াতে যা পড়ছে। দয়ার নবী বলছেন আলী গো, এমন জামানা আসবে যে পড়োশির সাথে পড়োশির মেল হবে না, ভাইয়ের সাথে ভাইয়ের চলাফেরা হবে না, অপরের সাথে গিয়া চলবে, নিজের সাথে চলবে না। এরকম দেখতে পাচ্ছি না? মারামারি কাটাকাটি নিজের লোকের আর পরকে নিজের মনে হচ্ছে। বলি ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় নম্বরে যে দেখলাম টিয়া রঙের পাখি, আরবি লেখা আছে, সুন্দর দেখতে, জায়গা জায়গা কাঁদতে কি খাই। দয়ার নবী বলছেন আলী গো, এমন সময় আসবে ইলমে দ্বীনের শিক্ষার কম থাকবে না, বাড়ি বাড়ি তুমি দেখবে উলমায়ে কেরাম, আর ওরা ওই সমাজে জায়েজ না জায়েজ কিছু বুঝবে না, সব খেয়ে নেবে। ওরকম হয়েছে না? রাগ করিয়েন না বাবু, তোমরা রাগিও না বাবা। হ্যাঁ, কিছু কিছু লোক আলিম আছে যে বড়কা সারা পয়সাওয়ালা, তোর বাড়ি দোয়া করতে যাবে, কিন্তু লোকটা সুদখোর, কিন্তু তো জানছে যে আমাকে 15,000 10,000 দিবে, তার বাড়ি যাই, গরিবের বাড়ি গেল না, তো বলুন গন্দেগি। সবাই এক বলি চিন্তা ভাবনা করে চলা যাবে। আর চলতে চলতে কখন যে দেহ থেকে রূহ বেরিয়ে যাবে খবরই থাকবে। দিল বলবে যে এটা করবো ওইটা করবো, কিন্তু সময় পাবো না, আর খবরে যে শুয়ে যাবে। বিরাদারান ইসলাম, আমাদের ঝাড়খণ্ডের পরিস্থিতি এতই খারাপ, এতই খারাপ যে আমাদের সারা রাজমহল এলাকার লোকের চোখে এমনই অবস্থা, শোচনীয় হালাত যে আমাদের জমি জায়গা সব রেস্ট্রিক্ট করে দেওয়া, সব করছে সরকার। আমাদের কতটা বাড়ি এই হালাত ওপর মহলে
আগে তখন দিন বলছে খোদা শহীদের দরজা দিয়া উঠায়, এক মুসলমানকে বাঁচাতে গিয়ে যদি আমার গলা কেটে যায় তো নিশ্চয়ই আল্লাহ আমাকে শহীদের দরজা দেবে। কিন্তু এই মুসলমান মীর জাফর আমাদের মধ্যে কতগুলো ঘোটালা ঢুকে আছে। আমাদের মধ্যেই ফের বলছে, যখন আন্দোলন করছে তো বলছে আরে ছোড়ো না, গুঠলি মত গিনো আম খাও। আমাদের মধ্যেই বলছে, তো বুঝে নিতে হবে যে ওখানে জুড়ে আছে। রাদা বলছে না একটা ওই দিহাতি ভাষাতে, কেউ বলছে কাদিয়া ভাষাতে, কি দেখবো তোর দিক ধোঁয়া উঠছে মোর দিক। তা অন্য করে কি দেখতে যাব, নিজের মধ্যে তো সব খারাপ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করুন যেন আল্লাহ সকলকে ভালো রাখে। কালকে প্রোগ্রামটা হবে ইনশাআল্লাহ, হবে কি কেমন করে কি করবে, কি করবে, এই পর্দাটা খুলে দিও, লোক দূর থেকে দেখতে পাই যদি চলে আসে। তো যাই হোক, কালকেও প্রোগ্রামটা হবে। মা বোনেরা তোমরাও কাজ কাম সেরে খাওয়া দাওয়া করে সময় মোতাবেক এসে হাজির হই ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাচ্চা রাখে তো নিশ্চয়ই কালকে